এবার কুণাল ঘোষের মুখে শোনা গেল কেষ্টবাণী। অনুব্রত মণ্ডল তিনি এখন জেলে রয়েছেন, কিন্তু তিনি বলেছিলেন যে চড়াম চড়াম ঢাক বাজবে। এবার কার্যত সেই কথাই শোনা গেল তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের গলায়। ঠিক কি বলেছেন কুণাল ঘোষ শোনাবো। তৃণমূল যে এই রবীন্দ্রসঙ্গীত শোনায় তাতে এরা না, এবার দলের নেতা নেত্রীদের আমাদের বলতে হবে, একবার একটা দিন একটা অনুমতি দিন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। তৃণমূলের কর্মীরা বাংলা জুড়ে তৈরি, কোন রবীন্দ্রসঙ্গীত নয়। রেজাল্টের দিন বিকেলে ডিজে বাজাবো সারা বাংলায়। আর রসগোল্লা খাবো আমরা ওদের নেতা নেত্রীদের। হবে না, হবে না। মেরে চোখ বলছির খানা, তা বলে কি প্রেম দেব না? অনেক হয়েছে, অনেক হয়েছে, আর হবে না। কি হবে তো? দুবার হবে জবাব। একটা হচ্ছে ভোটে যে সমস্ত কথাগুলো নিয়ে আওয়াজ বলে, এরা আওয়াজ মানে মনে রেখে দিন, ভোটে লড়তে পারে না, সিবিআই ইডি দিয়ে লড়ছে। যদি বীরভূমে ওই আবার নকুলদানা দিয়ে যদি জল না দেওয়া হয়, যদি আবার চরম চরম ঢাকের বাকি না শুনতে হবে, কারণ এরা গণতন্ত্রে লড়ছে না, এরা আমাদের নেতা নেত্রীদের নামে কুৎসা করছে। এরা সিবিআই ইডি দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে, একটা অপসংস্কৃতি তৈরি করেছে। কোন অবস্থায় আমরা এগুলো হতে দেব না। দুবার যে অনুব্রত মণ্ডল তার মুখে এই চড়াম চড়াম শব্দ শোনা গিয়েছিল, সেই শব্দবন্ধ এবার ব্যবহার করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলছেন নেতৃত্ব একবার অনুমতি দিক, যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের কুৎসা করা হচ্ছে তার জবাব দেওয়া হবে। জেলবন্দি অনুব্রত মণ্ডল, এবার তার ভাষা সেই চড়াম চড়াম শব্দবন্ধ শোনা গেল কুণাল ঘোষের গলায়। কি বলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আরো একবার শোনাবো। তৃণমূল যে এই রবীন্দ্রসঙ্গীত শোনায় তাতে এরা না, এবার দলের নেতা নেত্রীদের আমাদের বলতে হবে, একবার একটা দিন একটা অনুমতি দিন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। তৃণমূলের কর্মীরা বাংলা জুড়ে তৈরি, কোন রবীন্দ্রসঙ্গীত নয়। রেজাল্টের দিন বিকেলে ডিজে বাজাবো সারা বাংলায়। আর রসগোল্লা খাবো আমরা ওদের নেতা নেত্রীদের। হবে না, হবে না। মেরে চোখ বলছির খানা, তা বলে কি প্রেম দেব না? অনেক হয়েছে, অনেক হয়েছে, আর হবে না। কি হবে তো? দুবার হবে জবাব। একটা হচ্ছে ভোটে যে সমস্ত কথাগুলো নিয়ে আওয়াজ বলে, এরা আওয়াজ মানে মনে রেখে দিন, ভোটে লড়তে পারে না, সিবিআই ইডি দিয়ে লড়ছে। যদি বীরভূমে ওই আবার নকুলদানা দিয়ে যদি জল না দেওয়া হয়, যদি আবার চরম চরম ঢাকের বাকি না শুনতে হবে, কারণ এরা গণতন্ত্রে লড়ছে না, এরা আমাদের নেতা নেত্রীদের নামে কুৎসা করছে। এরা সিবিআই ইডি দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে, একটা অপসংস্কৃতি তৈরি করেছে। কোন অবস্থায় আমরা এগুলো হতে দেব না। দুবার কুণাল ঘোষ আজ রেড রোডের মঞ্চ থেকে বলছেন যে চড়াম চড়াম করে ঢাক বাজানো হবে। ঠিক এই একই কথা শোনা গিয়েছিল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গলায়। বিরোধীদের উদ্দেশ্য করে তিনি একাধিকবার বলেছেন চড়াম চড়াম ঢাক বাজবে। কি বলেছিলেন অনুব্রত মণ্ডল একাধিকবার শোনাবো। দাঁত খেজাবেন না, দাঁত ভেঙে দেবো, দাঁত ভেঙে দেবো। দাঁত কি করে ভাঙতে হয় আমরা জানি, কান
কি করে মুক্ত হয় আমরা জানি। কোন পুজোতে ঢাক বাজে না, সারাদিন আনন্দ করে ভোট দেবে মানুষ, তার জন্যই চরম চরম করে ঢাক বাজে।